হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, প্রত্যেক দিনের মতো একই টাইমে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েছি, তারপর এদিকে বাসি কাপড়টা চেঞ্জ করে এই যে একটুখানি রেডি হয়ে নিচ্ছি। রেডি হওয়া বলতে ওই যে উইন্টার স্কিন কেয়ার করতে হয়, তো একটুখানি ময়শ্চারাইজার দিয়ে নিলাম। আর এখন চুলটাকে একটু ভালো করে আঁচড়ে বেঁধে নেব। তো কি বলতো, যেদিন রাতে বেনুনি করে ঘুমোই সেদিন চুলটা বেশ ভালোই থাকে। আর যেদিন চুলটা বেনি করতে ভুলে যায় বা খুলে ঘুমোই, তো সেদিন সকালে চুলটা জট পাকিয়ে যায়। তো সেই জন্য চুলটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে একটা ক্লেচার দিয়ে দিলাম, কারণ আমার যে ব্যান্ডগুলো দিয়ে চুলটা বাঁধি সেটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো ব্যান্ডগুলো দিয়ে বাঁধলে চুলটা বেশ ফিক্সড থাকে, কোনো খোলে টোলে না, ভালোই থাকে। আর এই ক্লেচার দিলে কি হয় বলতো, অনেক সময় ক্লেচারটা নেমে যায় চুল থেকে, তো অসুবিধা হয়। তো ওটা পেলাম না বলেই আর কি ক্লেচারটা দিয়ে চুলটা বেঁধে নিলাম। তো এদিকে তানিয়াও চলে এসেছে রান্না করতে। তো ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হতে যাই তখন ওকে বলেই গেছিলাম যে কি দিয়ে কি রান্না বান্না হবে, বা আজকে ডালটা কি দিয়ে হবে, বা কটা মাছ দেবে, সব কিছুই আর কি ওকে বলে দিয়ে তারপরে গেছিলাম ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে গিয়ে দেখলাম যে ওর ভাত ডাল এগুলো বসানো হয়ে গেছে, আর সবজিপাতি যা লাগবে সেগুলো কাটা হয়ে গেছে। তো যেহেতু এসেই আর কি রান্নাঘরে ঢুকে গেছিল, তো তখন আর কি ঘরটাকে আমার ঝাড় দেওয়া হয়েছিল না। তো যেহেতু রান্না করছে, তো ফার্স্টে আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর এখন প্রত্যেকটা ঘর একটু সময় নিয়ে ঝাড় দেবো। আর কি বলতো, যতই রান্না করুক আমি কিন্তু ওর আশেপাশেই থাকি, কারণ ওর কখন কি দরকার হয় বা কিছু জিজ্ঞেস করতে হলে। আর বেডরুমে যেহেতু হাজবেন্ড ছেলে থাকে, তাই কিন্তু ও যতক্ষণ রান্না করে ততক্ষণ আমি আমার ডাইনিংয়েই বসে থাকি, বা আমার কোনো কাজ থাকলে ওখানে বসেই করে নিই। আর এদিকে এখন ঘরটাও গুছিয়ে নেব, আর এদিকে ও রান্না বান্না করছে, তো যদি কিছু প্রয়োজন হয় তো ও সহজেই আমাকে জিজ্ঞেস করে নিতে পারবে। তো অন্যান্য দিন কি হয় বলতো, ও আসার আগে এই কাজগুলো করে রাখি। তো আজকে একটু অলসতা করে আর কি এই কাজগুলো ফেলে রেখেছিলাম, যে পরে আর কি ধীরে সুস্থে কাজগুলোকে করে নেব। তো এখন যেহেতু সকালবেলা রান্না বান্নার চাপটা থাকছে না, সেই জন্য তাড়াহুড়োটাও একটু কম। তো সকালে একটু সময় নিয়ে এই কাজগুলো করে নিচ্ছি। তাছাড়াও রান্না করে দিয়ে গেলে তারপরে হাজবেন্ডকে খাবার দিতে হবে। হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর আবার ছেলেকে ঘুম থেকে তোলাতে হবে, ওকে আবার যেহেতু এখন বাড়িতে থাকে তো টাইমে টাইমে খাওয়াতে হয়। তো সব মিলিয়ে বেশ রান্না না থাকলেও সংসারে কিন্তু অনেক কাজই থাকে। আর এই কাজগুলোকে সময়ের মধ্যে কিন্তু সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় যদি আমরা সকালে উঠেই আগে একটা প্ল্যান করে নিই যে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে। তাহলে দেখবে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। না হলে কাজ করতে গিয়ে ভাবনা চিন্তা করতে হলে ওখানেই অনেকটা সময় বেরিয়ে যায়। তো আগে যখন সকালে রান্না বান্নাটা আমিই করতাম, তখনও আমার একটা রুটিন ছিল। আর এখন যেহেতু আমি রান্না করি না, তো এখনও আমার আলাদা একটা রুটিন হয়েছে। তো এখনকার রুটিন ওয়াইজ আমার যে কাজগুলো সকালবেলা থাকে সেইগুলোরই একটা প্ল্যান করে নিয়ে একটার পর একটা কাজগুলোকে গুছিয়ে করতে থাকি। আর জানো তো, অন্যান্য দিনের তুলনায় আজকে কুয়াশাটা একটু কম। জানলাটা বন্ধ ছিল, তাও দেখছি জানলার কাচের ফাঁক দিয়ে ঘরের মধ্যে একটু রোদ আসছে। তো সেই কারণে আর কি দেখো, এদিকে জানলাগুলো খুলে দিলাম। আর এখন আমার পছন্দের জায়গা হলো এই কর্নারটা, কারণ এখানেই অনেকটা সময় রোদ থাকে। তো এই রোদ্রে বসেই খাওয়া দাওয়া বলো বা একটু বিশ্রাম করা বলো, সব কিন্তু ওখানে বসেই হয়। তো তারপরে দেখো, ঘরটা পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে হাত মুখ ধুয়ে আমার যে সকালবেলার ওষুধটা সেটাই আর কি খেয়ে নিচ্ছি। তো এটা তো নতুন করে বলার কিছু নেই, প্রায় 70% মেয়েদেরই এই প্রবলেমটা থাকে, থাইরয়েডের প্রবলেম। তো সেটাই মেডিসিনটাই আর কি খেয়ে নিলাম। তো এদিককার সমস্ত কাজ গুছিয়ে রান্নাঘরে এসেছিলাম চা করতে, তো এসে দেখি তানিয়ার হাতে কড়াইতে ছ্যাঁকা লেগেছে। তো আগে আমার রান্নাঘরে একটা অয়েনমেন্ট আমি রেখে দিতাম, পুড়ে গেলে সিলভার এক্স বলে একটা অয়েনমেন্ট থাকে, সেটাই রাখতাম সব সময়। তো রান্নাঘরে রাখলে কি হতো বলতো, যখন আর কি পুড়ে যেত সঙ্গে সঙ্গে ওটা আমি লাগিয়ে দিতে পারতাম। তো ওটাকে এই মুহূর্তে আর পেলাম না, তো একটু টুথপেস্ট ওর হাতে লাগিয়ে দিলাম। তারপরে দেখো, এখানে আমাদের সকলের জন্য চা করে নিয়েছি। আর আজকে বারটা ছিল শনিবার, তো হাজবেন্ডেরও অফিস ছুটি থাকলেও অফিসেরই একটা কাজে ওকে আজকে কোর্টে যেতে হবে। তো সেই কারণেই ওকে ওই একই টাইমে বাড়ি থেকে বেরোতে হবে। তো হাজবেন্ডের জন্য চাটা করে ফ্ল্যাক্সের মধ্যে রেখে দিলাম, আর এদিকে আমি আর তানিয়া চাটা নিয়ে নিলাম। তো তারপরে তানিয়া রান্না বান্না করে দিয়ে চলে গেছে, আর এখন এই যে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি, হাজবেন্ডকে খাবার দেব।
আর জানো তো সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি যে এই ছুটির দিনগুলোতে সবাই মিলে একসাথে সময় কাটাবো, বা যে সমস্ত কাজগুলো পেন্ডিং থাকে বাজার যাওয়া বা এটা ওটা কেনাকাটা, তো সেগুলো হচ্ছে ওই ছুটির দিনগুলোতেই সারার চেষ্টা করি। তো ওই যে ছুটির দিনেও যদি কোনো কাজ থাকে বা কাজে যেতে হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো হাজবেন্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, যদিও দুপুরের মধ্যে চলে আসবে। তো তারপরে দেখো মেশিনে কিছু জামা কাপড় ছিল, তো ওগুলোকে এখন মেলতে চলে এলাম। তো আমার কিন্তু এখনো সকালের খাওয়া দাওয়াটা করা হয়নি। তো গিয়ে আর কি জামা কাপড়গুলো মেলে তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করব। আর এদিকে ছেলেকেও কিন্তু এখনো ঘুম থেকে তুলিনি। তো ওকে ঘুম থেকে তুললেই আবার ওর পিছনে আমাকে সময় দিতে হবে। আর কি জানো তো, এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই মনে হয় যে যে বাজারে যে কাজগুলো থাকে বা যে টুকিটাকি কেনাকাটা থাকে এদিক সেদিক যাবার থাকে, তো সেগুলো হচ্ছে সকালের দিকেই সেরে নিতে। কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় গেলে আর মনে হয় না যে উঠে রেডি হয়ে বাইরে বেরোই বা একটু বাজার যাই। তো সকালবেলার দিকেও সেটা হয় না, কারণ সকালবেলার দিকেই যে রান্না খাওয়া থাকে বা খাওয়া দাওয়া থাকে, জামা কাপড় কাচা ধোয়া, পুজো, তারপরে আবার দুধওয়ালা আসে, তো সব মিলিয়ে এই টাইমটা আর বেরোনো হয় না। আর দুটোর পরে হচ্ছে মার্কেটটা বন্ধ হয়ে যায়, মানে বেশিরভাগ দোকানগুলোই বন্ধ হয়ে যায়। তো তারপরে আবার ওই যে দুপুরের খাওয়া দাওয়া করে 4টে-5টার দিকে তখন আর মনে হয় না যে বেরোই। আর আমার রাতের বেলা ঘোরাঘুরি করতে ভালোও লাগে না খুব একটা। এমনি কিছু খাওয়া দাওয়া থাকলে তখন হচ্ছে রাতের বেলায় গিয়ে কোনো স্ট্রিট ফুড খেয়ে এলাম, সেটা ঠিক আছে। কিন্তু কোনো কিছু পছন্দ করে কিনতে গেলে সেই সমস্ত জিনিসগুলো আমার রাতের বেলা একদমই ভালো লাগে না। তো কি আর করার, এই যে সকালবেলা বা দুপুরবেলা তো যাওয়া হলো না, তাই ভাবছি আজকে বিকালের দিকে একটু বেরোবো। আবার রবিবারটাতেও ছুটি আছে, রবিবারেও একটু বেরোবো, কারণ সপ্তাহের এই একটা দিন বা দুটো দিনই ছুটি পাই হাজবেন্ড, তো সেই দুটো দিন হচ্ছে আমরা একটু আমাদের মতো করে সময় কাটাই। তো তারপরে দেখো ওদিকে নিচে এসে আমার জন্য একটু খাবার তৈরি করে নিলাম। তো ওই যে তোমাদেরকে বলছিলাম না যে আমি সেদ্ধ আটা রুটি খাই, তো সেই রুটিটাই আর কি করে নিলাম। তো বেশ কয়েকটা রুটি বেলে ওইভাবে করে ফ্রিজে রেখে দিয়েছি। তো যখন আর কি প্রয়োজন হবে ওই বেলা রুটিগুলো বের করে সেঁকে নিলেই আর কি রুটি তৈরি হয়ে যাবে। তো একটা দিনে একটু ঝামেলা হয় যেদিন আর কি রুটিগুলোকে তৈরি করে রাখতে হয়। তাছাড়া কিন্তু প্রত্যেক দিন শুধুমাত্র রুটিগুলো বের করে সেঁকে নিলেই হয়ে যায়। আর প্রত্যেক দিন দেখবে আটা মেখে রুটি করতে গেলে ওই ওভেনের ওইখানটা নোংরা হয়। তারপরে প্রত্যেক দিন কিন্তু আটা মাখতে ভালোও লাগে না। তো সেই জন্য কাজটাকে শর্টকাটে করার জন্য ওইভাবে আর কি করে রেখেছি। তো আমি অনেককে দেখেছি এইভাবে আর কি রুটিটা আগে থেকে তৈরি করে রাখতে। তো তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এলাম স্নান ধান করে। তো গতকালকে এতটাই মাথা ব্যথা করছিল সন্ধ্যাবেলা, যে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাটা দেওয়া হয়নি। না হলে কিন্তু এই কাজগুলো আমি সন্ধ্যাবেলায় করে রাখি। ঠাকুরের এই যে বাসি ফুল ফেলে দেওয়া, তারপরে হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে পরিষ্কার করে রাখা। তো ওই যে গতকালকে যেহেতু ঠাকুর ঘরে আর আসিনি সন্ধ্যাবেলায়, তো সেই জন্য এখন দেখো পুজো দিতে এসে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করে এখন এই যে বাসনগুলো মেজে সিঙ্কটাকে ভালো করে মেজে নিচ্ছি। আর জানো তো এই সিঙ্কটা যেহেতু এরকম সিঙ্গেল, এর আশেপাশে সব দিকটাই ফাঁকা, তো সেখানে একটু বেশি জলের কাজ করতে গেলেই আর কি জলগুলো সব ছিটকে মাটিতে পড়ে যায়। তো সেই জন্য খুব বড় বাসনও এখানে মাজা হয় না, বা সিঙ্কটাকে যে এই যে মেজে ভালো করে জল দিয়ে ধোবো সেটাও কিন্তু করা হয় না। তো হালকা হাতে আর কি এটাকে ঘষে হালকা করে চারিপাশটা ধুয়ে নিলাম, নাহলে চারিপাশটা ভালো করে জল দিয়ে ধুতে গেলে জলগুলো সব মেঝেতে পড়বে। তো এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে এলাম, ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন নিচে চলে এলাম ফুল তুলতে। তো কিছু ফুল তোলা ছিল আর কিছু তুলসী পাতা নিয়ে নিলাম। আর এই দেখো এখানে রয়েছে কয়েকটা ধুতরা ফুলের গাছ। তো ফুলগুলো ফোটা অবস্থায় একদিনও পাওয়া যায় না, তো প্রত্যেক দিন আর কি একটা করে কুড়ি দিয়েই পুজোটা আমি দিই। আর এই ধুতরা ফুলগুলো তো সকালের দিকে ফোটে না, এগুলো ফুটতে ফুটতে ওই বিকাল। তো সেই কারণে এই কুড়িটা দিয়েই পুজো দিই। আর সন্ধ্যাবেলা যখন ঠাকুর ঘরে যাই সন্ধ্যা দিতে, তখন দেখি যে কুড়িটা ফুটে ফুল হয়ে গেছে। তো এদিকে দেখো বাড়ির উপর থেকেও কিছু ফুল রেখেছিলাম। তো এখন যেহেতু শীতের সময় আমাদের আশেপাশে যে ফুলগুলো ফুটতো ওই গাছে কিন্তু খুব কম ফুল ফুটছে। তো এই কদিন জানো তো আমি শুধুমাত্র কুড়ি, মানে ফুলের কুড়ি আর তুলসী পাতা দিয়েই পুজো দিয়েছি। তো আজকে সকালবেলা দেখলাম একজন ফুলওয়ালা এসেছে, তো
তো ওনার থেকেই আর কি একটা ফুলের মালা নিয়েছি আর বলেছি আমাকে মানে ও যেদিন যেদিন আসবে সেদিন আমাকে কিছু ফুল দিয়ে যেতে। তো ও সোমবার করে, বৃহস্পতিবার করে আর বোধহয় শনিবার বা রবিবার এরকম সময় করে এই কটা দিন আসে ফুল দিতে। তো আমি বলেছি এবার থেকে এলে আমাকে যেন ফুল দিয়ে যায়। তো আমার গত ভিডিওতে তোমরা জানতে চেয়েছিলে পাটিসাপটার ব্যাটারটা আমি কিভাবে তৈরি করেছি। তো দেখো এরকম একটা চায়ের কাপ মেপেই কিন্তু আমি ব্যাটারটা তৈরি করেছিলাম। তো এরকম একটা চায়ের কাপ নিয়েছি। তো এই কাপের 2 কাপ পরিমাণ যদি আমি চালের গুঁড়ো দিই তাহলে 1 কাপ দেব ময়দা আর হাফ কাপ দেব সুজি। তারপরে স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি আর 2 কাপ চালের গুঁড়োর জন্য কিন্তু আমি 2 চামচ চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারো। তারপরে এখানে উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। তো একবারেই কিন্তু সবটা দুধ দিয়ে দেবো না, অল্প অল্প করে দুধ দেবো আর অল্প অল্প করে এটাকে মেশাবো। তো দুধটাকে কিন্তু আগে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো খুব ঠান্ডা নয়, ওই যে বললাম উষ্ণ গরম। তো উষ্ণ গরম দুধটা অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে। তো গরমের সময় চা কফি অতটাও খাওয়া হয় না, তবে শীতকালে একটু চা কফি না হলে কিন্তু ভালোও লাগে না। তো এখানে দেখো একটু কফি তৈরি করে নেব। তো শুধুমাত্র কফিই খাবো, কফি তার সঙ্গে বিস্কিট। আর এখন যেহেতু একটু বেরোবো, তো বাইরে গিয়ে হাজব্যান্ড আর আমি একটু স্ট্রিট ফুড ট্রাই করব, যেমন ফুচকা রোল এগুলোই আর কি। তো সেই জন্য সন্ধ্যাবেলা বাড়িতে খুব বেশি ভারী টিফিন করব না, আর আমরা দুজনেই যাব কারণ ছেলে খুব একটা বাইরে যেতে চায় না। তাহলে বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। টাটা।